ধুর বাড়া, এত ছোট ফুটো কেউ করে? এলা ওরা শুয়ে সুতো ঢোকাতে ঢোকাতে আমার পুরো গাড় জমে গেল বাড়া। লোমবার কাজ বাড়া মানুষে করে, মানে গাড় থেকে পুরো রস বেরিয়ে গেল বাড়া। তো গিন্নি, এক গ্লাস শরবত দিয়ে যাও তো। কি হলো, এভাবে চিল্লাচ্ছ কেন দিন দুপুরে? আর বাড়া বলো না, গাল মার পুরো কয়লা হয়ে গেল বাড়া, শুয়ে সুতো ঢোকাতে ঢোকাতে। দাও বাড়া, শরবতটা দাও। এ নাও তোমার শরবত। জলটা খেয়ে গাড়টা পুরো ঠান্ডা হয়ে গেল। গিন্নি বলছি, আজকে কি রান্না করেছো? কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল করেছি। ধুর বাড়া, তুমি আবার ওই বালছাল রান্না করেছো? বাড়া কাঁচকলা খেলে আমার বাড়া পায়খানা কষে যায়। শোনো গো, ছাড়ও লাগছে আমার। আচ্ছা শোনো, কাছে আসো। বলছি গিন্নি, তুমি কোনো আওয়াজ পাচ্ছ গো? কই না তো। শোনা, দুধু খাবো দুধু। এবার গাড়ি মেরেছে, কে ঢুকেছে বাড়িতে? গিন্নি, ফুটো কোথায়? ফুটো তো করে বৌমার সাথে রয়েছে। ওরা গাড় মেরেছে। সুরে বাচ্চা ওরা দিন দুপুর পানু দেখে, আর বাড়ার বাড়ি আসলে বউরে ঠাপায়। ওরা আজকে রামা ঠাপ দেবো দেখো তুমি। এবার খানকির ছেলে বাড়া কোনো মান সম্মান নেই, ওরা দিন রাত বউরে ঠাপাচ্ছে। শোনা, দুধু খাবো দুধু। খাবে তো খাবে তো। শোনা, তোমার তো মুখে ঢুকছে না, এত বড় কেন? খানকির ছেলে বেয়াদব ছেলে হয়েছে। বাড়া শুধু ফুর্তি মারাবে, আর বাড়া শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবে। বাড়া ইনকাম তো করতে হবে না, বাড়া আমার ইনকাম করে বাড়া গান ফেটে যাচ্ছে। এই খানকির ছেলে বাড়া ঘরে আর বাইরে বাড়া ফুর্তি মারাচ্ছে। সুরের বাচ্চা তৈরি হয়েছে। ফুটো, এ বাড়া ফুটো, কই রে তুই? হ্যাঁ বাবা বলো। সুরের বাচ্চা বাইরে আয় তাড়াতাড়ি, তো গাড়ির উপরে চটার বাড়ি দেবো। বললা ওরা, আমি এখন কাজ করছি, তুমি যাও। সুরের বাচ্চা 5 মিনিটের মধ্যে যদি বাইরে না আসিস, নয়তো নুনু কেটে অন্য মাগিরে খাই দেবো। বাঞ্চোর ছেলে, তাড়াতাড়ি বাইরে আয়। বললা ওরা, মানে শান্তিতে করতেও দেবে না। আসছি, যাও। এ ফুটো, কই রে? তাড়াতাড়ি আয়, আমি বসে রয়েছি এখানে। কি হয়েছে কি বাড়া? বাড়া সারের মতো চিল্লাচ্ছ। বোধার বাল দুধের ছাল, বাড়িতে বসে পক মারাচ্ছ। বাঞ্চত, কাজে যেতে বলে কাজে যায় না কেন বাড়া? তুমি থাকতে আমি কাজে যাবো কেন? বাড়া আমার কি ঠাকা পড়েছে লাউড়া? কা পড়বে বাঞ্চত? বইয়ের সারা ব্লাউজ সপ্তাহ বাড়া আমার টাকায় কেনা, বাড়া বিয়েটাও করলি তো আমার টাকায়। সরে বাচ্চা কোথাকার। এ কি বাবা, তুমি এসব কথা বলতে পারলা মানে? বাড়া গান্ডু খান কি বাড়া, আদ্দা আমরা ছেলে কোথাকার। বাড়া এখন বাড়া নাক টিকলে দুধ বাড়া, ও বাড়া পক মারাচ্ছে ঘরে বসে। কেন বাড়া, তুমি কি বাড়া সতী সাজো? তুমি কি বাড়া পক মারাও নি? বাড়া ভেন্ডি চুদি, তুই তোর পোত দেখতে রক্ত না বের করি, তাহলে আমিও বাড়া ফুটোর বাবা না, তোর আজকে গাড় ভাঙবো দেখ সরে বাচ্চা। খানকি ছেলে খা, তোর বেশি পক মারানো, এবার পোত দিয়ে বের করবো। খা খা। মেরো না, আমি আর পক করবো না বাবা। বাবা মেরো না, আমার লাগছে বাবা। যতদিন টাকা ইনকাম না করবি, তোর পক বাড়ির বাইরে করবি, সরে বাচ্চা কোথাকার। তুমি বাড়া আমার বিনা কারণে ঠাপালা তো। দেখো, তোমার যদি কেস না খাওয়াই, জুমাবতির সাথে কি লটর পটর করো তুমি, আমি মারে যদি না বলি, তো আমার নামে ফুটো না, দেখো মিলিয়ে রেখো। সরে বাচ্চা তাই রে, যার গাড়ি বসে খাবি তারই গাড় ভাঙবি। তুই যদি আর জীবনে বাড়ি ঢুকতে পারিস, তো আমিও বাড়া ফুটোর বাবা না। বাড়া ল্যাবড়া, কত এলে গেল বাড়া। আচ্ছা বাড়া, আমি চলে যাচ্ছি, আমার বাড়িতে আর ঢুকবো না বাড়া। যা যা বাড়া, 2 দিন পর আমার বাড়িতে ফিরতে হবে। কেউ বাড়া আমার গাড়ি তেল লাগিয়ে বাড়া খাওয়াবে না তোরে, সরে বাচ্চা বেরো। কি রে বোতল, এমন বাংলার পাঁচের মতো মুখ করে রয়েছিস কেন? ক্লাবে আসার পর থেকে দেখছি তোর মন মেজাজ সেরকম ভালো নাই, কি হয়েছে রে? আর বলিস না ভাই, এই জীবনটা অনেক বড়। এই জীবনের ব্যথাগুলো অনেক বড় বড়। বাড়া বিয়ে করার পর থেকে পুরো ধনে পাতার মতো বাড়া চুপড়ে গেল পুরো জীবনটা, আর বাড়া দাঁড়াচ্ছেই না। বাড়া হাসালি, সত্যি তোর এদিকে জীবন ভালো নেই, ওইদিকে তো ফুটো বিন্দাস আছে। বাড়া সারাদিন পানু দেখছে, আর রাত্রেবেলা বাড়া বোর্ডে গিয়ে ঠাপাচ্ছে। খেয়াটা ভাঙা মজা আছে বাড়া। বাড়া লেওড়া, এই গাড়ের মজা বাড়া 2 দিন, গাছ শুকিয়ে যাবে বাড়া, মজা ফুরিয়ে যাবে। শুয়ে বাচ্চা নতুন নতুন বিয়ে করেছে তো, তাই বাড়া গাড়ের মজায় বাড়া উতলে উঠছে। গাছ যখন শুকিয়ে যাবে, বাড়া বউ বাড়া লাথি মেরে বের করে দেবে। বাড়া পাগলা চোদা বাড়া ছেলে পেলে। আরে এ কি ফুটো যে, তোর কথাই তো হচ্ছিল এতক্ষণ ধরে। আরে ফুটো, কেমন কাটছে বাড়া বিবাহিত জীবন তোর? সেটা ভাঙাই তো মজা আছিস, বইয়ের ফুটোর থেকে তো বাড়া নড়তেই পারছিস না। এ কি বাড়া, সকাল সকাল বাংলা খাচ্ছিস কেন? আর কি বলবো রে ভাই, পুরো জীবনটা গাড় মারা জীবন হয়ে গেল। এই বাড়া পাগলা চোদা বাপের জন্য বাড়া শান্তিতে বাড়া পকও মারাতে পারবো না। বাড়া সবে বাড়া ঢুকিয়ে বাড়া একটু লাগাচ্ছি, আর তার মধ্যে বাড়া বাবা এসে বাড়া খেচর 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 করে বাড়া বাড়িতে তাড়িয়ে দিল। সারাদিন বাড়া পানু দেখবি আর ঠাপাবি বউরে, তা বাবা তাড়াবে না তা কি করবে? বাড়া কাজ বাজে তো কোনো করিস না। বাড়া সরে বাচ্চা, 2 দিনের ভালো আমার শেখাবে ছাল ছাল। সরে বাচ্চা, এবার নিজে বাড়া কাজ করে উল্টে আসতো বাড়িতে। আচ্ছা ফুটো, তুই বস এখানে, গন্ডগোল করিস না ভাই, আমরা একসাথে মদ খাবো, বস এখানে। ভাই তোরা ছাড়া আমার আর কেউ নেই রে ভাই, তোরা ছাড়া আমার আর কষ্ট কেউ বোঝে না। একটা মাত্র বউ পেয়েছিলাম ভাই, সেটাও বাড়া বাবা কেড়ে নিচ্ছে আস্তে আস্তে। ভাই একটা কথা বলি, কিছু মনে করিস না। তোর বাবা তো না বাড়া খানকির ছেলে একটা, বাড়া তুইও সেরকমই হয়েছিস।
কি বললি তুই? আরে না না বাড়া, কিছু না কিছু না, মদ খা মদ খা। 2,000 years later. কই বাড়া, আমার জোনাটা কই? না আজও আমি এসেছি, তোমার ফুটে এসেছে। কই বাড়া, জোনাটা কই? এ বাড়া কেড়ে তোর বাচ্চা, তুই আজকে গিলে এসেছিস পেট ভর্তি করে? কে বাড়া? আমি মদ খাইনি, মদ আমাকে খেয়েছে বাড়া। আমি কি ছেলে এমন গেলা গেলেছিস যে উঠেই দাঁড়াতে পারছিস না? শালা সুরে বাচ্চা তৈরি হয়েছিস। কে বাড়া? আমার সোনা, সোনা আমি মদ খাইনি, চলো পাক পাক করে সোনা। সুরে বাচ্চা, সোনা তোর গাড়ে, বাড়া ঘরে যা তাড়াতাড়ি। লেওড়া, আমি কি খানকি ছেলে জন্ম দিয়েছি? আমার ঘরে যে এরকম খানকি ছেলে তৈরি হবে, এবার জানলে আমরা জন্মই দিতাম না। তুই বল না নাকি বাবা? না সুরে বাচ্চা, তুই ঘরে যা, তোরা কিছু বলিনি। আরে এ কি ফুটো, তুমি এসেছো? হ্যাঁ বাড়া, আমি এসেছি। আমার না নেশা কাটছে না সোনা। আরে সোনা, আমি থাকতে তুমি আবার নেশা করো কেন? আমিই তো তোমার নেশা। হালবালের মতো বাড়া তো এমনিতে বাড়া মাথা খেতে রয়েছে, তার মধ্যে বাড়া গাড় করছো। সোনা আমার আর তর চাইছে না সোনা, চলো না পাক পাক করে। না এখন ওইসব হবে না, তুমি আমার ঘাড়ের উপরে উঠে আমার ঘাড় ভেঙে দিয়েছো, আমার বিশাল ব্যথা করছে, এখন আর পক পক করবো না আমি। বাড়ালে ওরা মাগি, তাহলে বিয়েই করেছি। কিলা হঠাৎ করে আমার বাড়ি কদু লিয়ে এলি কেন? টাটকা কদু বুবু, লিবাটা লাও, আমি বেচবো বলে লিয়ে এলাম। দি ইয়া কো পয়সা, তা কত লিবি বল? 40 টাকা দিবা। কি লয় ইয়া, কি জুজুন হবে না 40 টাকা দাম? লে লে ধর ধর, ইয়া আমি লিবো না, ধর লে। তা কত টাকা দিবা বলো? 25 টাকা লিবি না? 25 টাকাই হবে বুবু বলেন। চিংড়ি মাছ দিয়ে রাইলে বড় হাড়িতে এক হাড়ি তরকারি হবে বলেন। কি করে হয় বলেন? বলো 25 টাকা লিগা না, তরকারি হওয়ার পর তো এক বাটি নিয়ে যাবি না? 30 টাকা করে দিলে হইতো না? হ্যালো, এই কদুটা এমন কেন? আমি তো খেয়াল করি না তখন। ওটা কিছু লয় গা বুবু, আমার এই কদু গাছটা দু ফলা গাছ, দু রকম কদু ধরে, একটা লম্বা কদু ধরে আর একটা কলসির মতো হয়, এইটাকে বলে কলসি কদু। তাই তো কলসির মতো নি কেন? হ্যাঁ বুবু, বিশাল টেস্ট এই কদু। বলছি পাকা কদুর বীজ একটু দিস কেন? আমার উঠোনে আমি ছড়িয়ে দেবো। বেশ ঠিক আছে, দেবো, কদু পাকুক দেবো। খান কি ছেলে, সুরের বাচ্চা, ওগুলা ছেলে, ছেলে নামে কলঙ্ক, শালা খান কি ছেলে। আমি যা মনে মনে ভেবেছিলাম তাই করেছে শালা খান কি ছেলে। এলো এ মাংমারানি মাগি, দেখা আমি যা ভেবেছিলাম তাই করে দিছো। চলে গো, কি হইলো? কি কথা চিল্লাচিল্লি করছো কেন তুমি? বাড়ি আইলে বাড়ির মাটি শুধু খালি করে দাও তুমি। তুই মাগির লাগি আজকে এরকম হয়েছে, তুই মাগি ছেলেটাকে আশকারা দিদি শালাকে এমন মাথায় তুলে দিলি, এখন আমার জমি জায়গা শুধু শালা বিক্রি করে দিচ্ছে। কে আশকারা দিছি? তোমার বেটাকে আমি আশকারা দিছি, তোমার বেটাকে। ওরে মাংমারানি মাগি, দেখা 5 কাঠা জমিটা বেচে দিছে রে। কেন কিসের লাগি জমি বিক্রি করলো? কিলাপ করেছে, কিলাপ ভাতারের বেটা কিলাপ করেছে দেখা। কেন জমি বিক্রি করে কিলাপ করেছে? এটা শুধু গেল তো কেন করেছে? মাংমারানি বয়লা গুদি তুল লেগে আজকে আমার সংসারের এই অবস্থা। কাকি আমি বিকালে টাকাটা নিয়ে যাবো, আমি এখন চললাম। হ্যাঁ তুই যা, তাই আসবি, যা যা যা। শালা খান কি ছেলে তলায় তলায় কি কাজ করলু রে? আমার বাপের দিয়া সম্পত্তি রে শালা বেচে দিলু শালা, ও এমন শালা। খান কি ছেলে শুইরে বাচ্চা কোন দিন আমার বাড়ি ঘরটাও বেচে দিবে গো তলায় তলায়, আমি যা বুঝতে পারছি। আর এই সব কিছুই তুই মাগির লেগে হচ্ছে। তুই তো ছেলেটাকে আশকারা দিয়েছিল মাগি। লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়াচ্ছি, লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে 500 টাকা লোড দিচ্ছি, তুই খাওয়াচ্ছি না কে কইছিল? মাংমারানি ঝাপসা গুদি। মারবো মাংমারানিকে, এখন আবার মাঙ্গে চটাম করে বেরিয়ে যাবো। তোকে মানা করে দিচ্ছি, ওকে বাড়ি ঢুকতে দিবি না, আর বাড়ি এলেও শালাকে খেতে দিবি না। আমার ক্ষতি করলো তা করলো, সে কথা কাউকে বলার লয়। শালাগুনা ছেলি নামে কলঙ্ক। কি রে, তা আমাকে না বললেও জমিটা তলায় তলায় বেচে দিবে লোকে। ওরা আবার দুজনে তলায় তলায় শাঁট করছিস না তো? আবার ওর হয়ে সাই দিছিস তো? কাদার কাউকে কিছু বলার নাই রে এই বাড়িতে। আর ওই লেটারির বকিসের গল্প করছিল তোর সাথে, সেই গল্প কইতে আসিনি তো, কত বেশি ছিল। বাজারে যাও 250 মতো চিংড়ি মাছ আনো, কত দিয়ে চচ্চড়ি করব। পুঙ্গাটা মোটা, কল্লার কাছে সরু, কদুটা দেখে নিতে পারিস নে? ওই এটা কলসি কদু। কলসি কদু কেন? এটা আমার বালসি কদু। বালে ছুরি আমার। বেশি কথা মারি না, বাজারে যাচ্ছি চিংড়ি মাছ নিয়ে আনো গুজরাট। ওই বালসি কদু তুই খাবি, আমি খাবো না। ওকে খেতে হবে না, ওই চিংড়ি মাছ